কাঁঠালের বিচি তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, যেমন ভর্তা বানিয়ে, কাবাব বানিয়ে। কিন্তু আজকে আমি ইউনিক একটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে, যা আগে কেউ কখনো বানায়নি। ইউটিউবে আমি দেখেছি সার্চ দিয়ে, এই রেসিপিটা কেউ তৈরি করেনি। তো আজকে আমি সেরকম একটা রেসিপি দেখাবো আপনাদের সাথে, খুবই মজাদার এবং খুবই ইউনিক। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো শুরুতে আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তো আমি যে পরিমাণ বানাবো ওই পরিমাণে নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো এভাবে ছোকলা ছাড়িয়ে নেব। তো সবগুলো ছোকলা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি, যে পাতিলে আমি সিদ্ধ করব। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে বেশি নিয়েছি পানিটা, কারণ কাঁঠালের বিচি থেকে সিদ্ধ করার পর কষ ছেড়ে দেয়, পানিটা কালো হয়ে যায়। এই জন্য পানিটা আমি বেশি নিয়ে নিয়েছি, যাতে পানিটা শুকিয়ে না যায়, একবারে সিদ্ধ হবে কিন্তু শুকাবে না। এজন্য বেশি করে পানি নিয়েছি, যাতে কষগুলো বের হয়ে যায়। তো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এগুলো পাটায় বেটে নেব। পাটায় বাটলেও বাটতে পারেন, আবার আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে ব্লেন্ড করার সময় বেশি একটা পানি অ্যাড করবেন না, তাহলে নরম হয়ে যাবে। তো আমি মনে করি এটা পাটায় বেটে নিলে সবচেয়ে বেটার হয়। তো এখন এই রেসিপিটা বানাতে আমার লাগবে ডিম। একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন সবগুলো ভালো করে এভাবে মেখে নেব হাত দিয়ে। তো ডিমটা দেওয়ার পর দেখুন কী পরিমাণ নরম হয়েছে। এই জন্য পানি বেশি অ্যাড করা যাবে না, বেশি অ্যাড করলে বেশি নরম হয়ে যাবে। তো এগুলো এক পাশে রেখে এখন আমি একটা কাপে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন এটা এক পাশে রেখে আমি চুলায় চলে আসলাম। চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কাঁঠালের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এখন সেটা দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলারের সাহায্যে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব। তো এখন চুলার আগুন একবারে হাই রাখা যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। তেলটা গরম করার পর চুলার আগুনটা মিডিয়াম করে রাখতে হবে। পুরো কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে তো আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সুন্দরভাবে নিচ থেকে ভাজা হয় এবং ভালোভাবে কুক হয়। তো কিছুক্ষণ পর আমি আবার এটাকে উল্টিয়ে দেব, যেন অপর পিঠও ভাজা হয়ে যায়। এজন্য আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দেবো, যেন পুরোটার মধ্যে তেল মিশিয়ে যায়। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এই তো ভাজা হয়ে গেছে 2 পিঠ। এখন আমি এগুলো খুসনির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। তো এভাবে পিস করে নেব সবগুলা। তো পিসেসগুলো আমি এখন উঠিয়ে নেব। তো সবগুলো এভাবে আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। তো এভাবে কাঁঠালের বিচি এভাবে রান্না করে খেলে সত্যি খুবই অসাধারণ লাগে খেতে। তো ওই কড়াইয়ের মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এবং একটা তেজপাতা মাঝখান থেকে 2 ভাগ করে দিয়েছি, 2 টুকরো দারচিনি এবং 2টো এলাচ দিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এবং 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। তো এগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ গুঁড়া মরিচ, তারপর 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো এতটুক দিয়ে, কারণ এর আগে আমি যে কাঁঠালের মিশ্রণটা ওখানেও মশলা অ্যাড করেছি, এখন আমি এজন্য বেশি একটা মশলা দেব না, ঝোল পরিমাণ আমি মশলা অ্যাড করেছি। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে যে পিসেসগুলো উঠিয়ে রেখেছি এখন এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব এবং উল্টিয়ে দেব। তো এই কাজটা সাবধানে করতে হবে, যাতে পিসেসগুলো ভেঙে না যায়। অবশ্য ভাঙবে না, এটা শক্ত হয়ে আছে, তারপরও আস্তে আস্তে করতে হবে এই কাজটা। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করব। এই কাজটা আপনারা অবশ্যই করবেন, আগে থেকে গরম পানি করে রাখবেন।
তো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি ঝোল পাতলা রাখতে চান তাহলে পানি আরেকটু অ্যাড করবেন। আমি ঝোল বেশি রাখবো না, মাখা মাখা রাখবো, এই জন্য আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এবং 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে উঠবে, এখন আমি এগুলো একটু উল্টিয়ে দেব। এখন যে কর্নফ্লাওয়ার আর দুধের যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ঝোলটা একটু ঘন হয়, মাখো মাখো হয়, এই জন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা বাদ দিতে পারেন, শুধু গুঁড়ো দুধের মিশ্রণটা দিতে পারেন। তো আমি আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তো এই তো হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এভাবে রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন, সত্যি খেতে খুবই অসাধারণ। পোলাও, ভাত সব কিছুর সাথে যায়, এবং কি রুটি পরোটার সাথেও খেতে খুবই অসাধারণ লাগবে এই রেসিপিটা। আসলে এটা এভাবে তৈরি না করলে বুঝতাম না এভাবে তৈরি করলে যে এত মজার হয় কাঁঠালের বিচি। তো আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন, সত্যি খুবই অসাধারণ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।